হেই গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নিয়ে চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও। আর আজকের ভিডিওটা আমি নিয়ে চলে এসেছি একটা রিকোয়েস্টে, আর রিকোয়েস্টটা ছিল বৃষ্টির তোমার দিদুন বাড়ির একটা হোম ট্যুর দেখাও। তো আমি লিখেছি অবশ্যই দেখাবো। তো তার রিকোয়েস্টেই আমি হোম ট্যুরটা করছি। এই যে আমার দিদুন বাড়ি, বাড়িটা হচ্ছে 3 তলা। আর এই যে সেকেন্ড ফ্লোরটা অনেক কটা জামা কাপড় মেলা রয়েছে, সেকেন্ড ফ্লোরটায় আমরা থাকি। আর এই যে নিচের ফ্লোরটা, এটা কিন্তু পুরোটাই বিক্রি করে দিয়েছে। আর এই যে সাইড থেকে দেখাচ্ছি, এখান থেকে কিন্তু দোতলায় যেতে হয় আর 3তলায় যেতে হয়। আর ওপরের সাইডটাও বিক্রি করে দিয়েছে, সেটা পরে। আমি সবই তোমাদের আস্তে আস্তে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। ওই যে, আর এখানে গায়ে গায়ে এত বাড়ি, তো তার জন্য তারে একদম গিজিমিজি হয়ে রয়েছে। তো দেখো, আমি এখন সিঁড়ি থেকে দোতলায় উঠে যাব। আর এখানে রয়েছে ছোট্ট একটা কুয়া, মানে সিঁড়ির নিচে। এটা হচ্ছে গিয়ে দিদার বাড়ি যখন একতলা ছিল, তখন থেকে আমি এই কুয়াটা দেখে যাচ্ছি। আর এখন তো একদম সিঁড়ির নিচে চলে গেছে, তখন একদম ঘরের ভেতরেই ছিল, একদম মাঝখানে, এখন সিঁড়ির নিচে চলে গেছে। তো আমি গ্রাউন্ড ফ্লোর থেকে দোতলায় এই যে উঠে যাচ্ছি। এর বাঁ হাতেই আমার দিদুনের ঘরটা, মানে দোতলার ঘরটা। এই যে গ্রিল খুলে, আর ওপর দিকটা মানে ডান দিকটা হচ্ছে গিয়ে ওপরতলায় যেতে হয়। এই যে সিঁড়ি থেকে উঠেই বাঁ দিকটা আমার দিদুনের ঘর, দোতলা। আর এপাশ থেকে চলে গেলে পরে ওপরে 3তলা। তো আগে আমি দিদুনের ঘরটা তোমাদেরকে দেখিয়ে নিই। এই যে এখন আমি গ্রিল খুলে ঢুকে যাচ্ছি দিদুনের ঘরে, মানে দোতলায়। প্রথমেই ঢুকে আমার মামার ঘর। এই যে আমার মামার ঘর। আর মামার ঘরেই আমার বেডিংপত্র রাখা আছে, যেহেতু মামার ঘরে কেউ থাকে না, ফাঁকাই পড়ে থাকে। আর এখানে একটা বিছানা করা আছে, এখানে আমি মাঝে সাঝে এসে একটু শুই। আর এখানে এই বেডিংপত্রগুলো রাখা হয়। মামার ঘরে সেরকম কেউ থাকে না, মামার ঘরটা ফাঁকাই পড়ে থাকে। আর এখানে একটুখানি সাউন্ডের প্রবলেম হবে, জানোই তোমরা, আমি আগের ভিডিওতে বলি মামার বাড়িটার মানে রোডের ওপর, তো তো এখান থেকে সচরাচর গাড়ি ঘোড়া যেতে থাকে, তো বহুত সাউন্ড প্রবলেম হবে, একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ। আর এখানটা হচ্ছে গিয়ে আমার স্টুডিও, মানে এখানটা আমি আমার সেলফি স্টিকটা রেখে আমি রিলস বানাই আর ফটোশ্যুট করি। মানে ওই যে দেয়ালটা দেখছো ইয়েলো কালারের, ওই দেয়ালটার ওখানটা আমি দাঁড়াই আর ব্যাক ক্যামেরা করে তারপর ফটো তুলি, রিলস বানাই, এরকম আর কি। এই যে এখন আমি সেলফি স্টিকটা আনিনি, বাড়ি থেকে আনতে ভুলে গেছি। সেলফি স্টিকটা ঠিক এখানে থাকে, আর ব্যাক ক্যামেরা করে নিই ঠিক এরকম। এই যে এরকম ব্যাক ক্যামেরাটা করে এখানটায়, মানে এই দেয়ালটার সামনে আমি রিলসগুলো বানাই আর ফটো শ্যুট করি। আর এই হচ্ছে আমার মামাবাড়ির স্টুডিও আমার জন্য। তো চলো এবার দিদুনের ঘরটা দেখানো যাক। আরেকটা কথা, এই ঘরে কিন্তু আমার মামা থাকতো। এইখানটা ঠিক আমার মামার খাটটা পাতা থাকতো, আর এখানটা থাকতো আমার মামার কম্পিউটার টেবিল, আর এখানটা ছিল মামার আলমারিটা, আর এখানটা ছিল একটা শোকেস যেটার ওপর একটা টিভি রাখা ছিল। এটা পুরোটা আমার মামার রুম ছিল, বাট আমার মামা এখন আর নেই। প্রায় 8-9 বছর হয়ে গেছে যে আমার মামা মারা গেছে। একটা রোড অ্যাক্সিডেন্টে আমার মামা মারা গেছে। আমার মামার বয়স খুব বেশি ছিল না। আমার মামা যখন মারা গেছে তখন আমার মামার বয়স ছিল মোটে 24 বছর। ওই বয়সে আমার মামা একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। তো তারপর থেকে এই ঘরে ভাড়া দেওয়া হতো। এখন আর ভাড়া দেওয়া নেই, ঘরটা খালি পড়ে রয়েছে। আর পাশেই দিদুনের ঘর। তো চলো দিদুনের ঘরটা দেখাই। আর এই যে এখানে একটা ওয়াশরুম রয়েছে, ওয়াশরুমটা খুলে দেখালাম না। আর এখানটা রয়েছে একটা কিচেন দিদুনের, বাট এইখানটায় দিদুন রান্না করে না। এখানটা জাস্ট কিচেনের সব জিনিসপত্র রাখা রয়েছে, রান্না করা হচ্ছে এই পাশের কিচেনটায়। আমি তো আগেই বলেছিলাম যে আমার মামার ঘরটা ভাড়া দেওয়া হতো। তো ভাড়া দেওয়া যেহেতু হতো, তার জন্য দুটো কিচেন থাকা দরকার ছিল, তাই দুটো কিচেন করেছে। এটাই আসল, আমার মামা যখন বেঁচে ছিল তখন এটাই আসল একমাত্র কিচেন ছিল, যেখানে আমার দিদুন রান্না করতো, আমার মা ওরা এসে রান্না করতো। আর এইখানটা যে দেখছো কিচেনটা দেখালাম, এটা কিন্তু জাস্ট নর্মাল একটা করা হয়েছে প্লাই দিয়ে। এই জায়গাটা কিন্তু পুরো খালি ছিল, এটা ডাইনিং রুম ছিল। এখানটা মানে চেয়ার টেবিল পেতে এখানে খাওয়া হতো।
তো ভাড়া দেওয়ার পরে দুটো কিচেন করার জন্য, তাই এইখানটা একটা এই প্লাইগুলো পেতে মানে রেখে তারপর একটা কিচেন করা হয়েছে। আর এই যে আমার দিদুনের ঘর। এই যে আমার দিদুন শুয়ে রয়েছে, আসলে দুপুরবেলা শুয়েছিল, উনি ফোন ঘাঁটছে। আর এই খাটটাই আমার মামার ঘরে ছিল, দিদুনের একটা চৌকি ছিল, ওটা সরিয়ে দিয়ে এখন দিদুন এই খাটটা ছোট করে এই খাটেই শোয়। আর এই পাশে রয়েছে হচ্ছে গিয়ে ব্যালকানিটা খুলে দেখাচ্ছি। আর মামা বাড়ির এই ব্যালকানিটা হচ্ছে আমার গরমকালের জন্য সবথেকে শান্তির জায়গা। কেন? কারণ হচ্ছে গিয়ে শীতকালটা খুব ঠান্ডা লাগে, যেহেতু বাইরে বেশিক্ষণ থাকা যায় না, তার জন্য শীতকালটা খুব একটা বেশি আমি ব্যালকানিতে দাঁড়াই না, বাট ব্যালকানি আমার খুবই ভালো লাগে। আর গরমকালে তো এখানে অনেকক্ষণ সময় কাটাই। আর ঘরগুলো তো দেখলে একটু আবদ্ধ, আমার একটুখানি খোলামেলা টাইপের আমার ভীষণ ভালো লাগে। আর প্রথমে যখন আমি ভিডিওটা শুরু করেছিলাম ওইখানটা স্কুটিটা যেখানটা, ওখানটা দাঁড়িয়ে কিন্তু আমি ভিডিওটা শুরু করেছিলাম, তোমাদেরকে দেখালাম ওপরতলাটা যে কোনটা আমার মামা বাড়ি। তো হ্যাঁ, যেটা বলছিলাম, আমার বাড়িটা যেরকম একটুখানি খোলামেলা, ঘরগুলো একটু বড় বড়, আমার ওরকম থেকে থেকে অভ্যাস, তার জন্য আমার একটুখানি এই ব্যালকানিটাই আমার ভালো লাগে। আর এই যে ব্যাগটা দেখছো দড়ি দিয়ে বাঁধা, এই ব্যাগটা হচ্ছে গিয়ে এখান থেকে ঝুলিয়ে দেওয়া হয়, মানে যদি সবজিওয়ালা আসে বা কোনো কিছু যদি মানে কিনতে হয়, তো এখানে টাকা দিয়ে দিই, টাকা দিয়ে এনে ঝুলিয়ে দিই, তো লোকটা টাকাটা নিয়ে জিনিসটা দিয়ে দেয়। আমি এখান থেকে একবার পপকর্ন নিয়েছিলাম, সেই ভিডিওটা তোমাদেরকে দিয়েছিলাম। তো নিচে আর নামতে হয় না, এখানে ম্যাক্সিমাম ঘরেই তাই ব্যাগ এরকম ঝুলিয়ে দেয়, কারণ নিচে এরকম দোতলা চারতলা থাকে, তো এরকম সিঁড়ি ভেঙে নামাটা সবার দ্বারা সবসময় সম্ভব না। তো যাই হোক, দিদুনের ঘর মামার ঘর দেখিয়ে দিলাম, দোতলায় দুটোই রুম রয়েছে। এবার চলে যাচ্ছি তিনতলায়। তিনতলায় এই যে সিঁড়ি থেকে আমি উঠে পড়লাম, এখানে এই তিনতলাও কিন্তু বিক্রি করে দিয়েছে। মামা যখন ছিল তখন কিন্তু কোনো ভাড়া দেওয়া হতো না, এখানটা শুধুমাত্রই নিচের তলাটা ভাড়া দেওয়া হয়েছিল, ওপরতলা কিন্তু কোনো ভাড়া দেওয়া হয়নি। সেকেন্ড ফ্লোরটায় আমার মামা আর দিদুন থাকতো, আর দাদু থাকতো। আমার দাদু মারা যাওয়া 1.5 বছর বাদে আমার মামা মারা গেছে। আমার দিদা শুধুমাত্র এই বাড়িতে একাই থাকে। এবার একা মানুষের এতগুলো ঘর যেহেতু প্রয়োজন নেই, তাই এই ওপরতলাটাও দিদুন বিক্রি করে দিয়েছে। এই ঘরটাও বিক্রি করেছে, ছাদে দুটো ঘর ছিল, এই ঘরটাও বিক্রি করে দিয়েছে। আর পাশে এই যে দরজাটা দেখছো যে তালা ঝুলছে, এখানেও কিন্তু বিক্রি করে দিয়েছে। এই জায়গাটাকে খোলামেলা ছিল, আমরা এসে এখানে একটুখানি বসতাম, ছাদে আড্ডা ফাড্ডা মারতাম সব বোনেরা, মানে মাসিদের ঘরে ঢুকলাম। হ্যাঁ, তো এখন আর আসা হয় না বিক্রি করে দেওয়ার পরে। কি চিল্লা এটা? কি হয়েছে? হ্যাঁ, অচেনা মানুষ দেখতে এসছে, ভয় পাচ্ছ? আসো, দিকে আসো, আসো আসো আসো। বাবা, এই ছোটটা কি এইটার বাচ্চা নাকি? এটা আলাদাভাবে কিনেছ? তাই? আয় আয় আয়, সব কটা ভয়ে দূরে চলে গেছে। কিছু বলবি? বল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে, লাইক আর কমেন্ট শেয়ার করে দিতে, বলে দে। বলে দিয়েছে। এটা আবার ভয়ের চোটে চলে যাচ্ছে। ছোট মানুষ, ছোট মানুষ বলছি কেন, সরি, ছোট পাখি ভয় পাচ্ছে। যত এগোচ্ছে তত চলে যাচ্ছে। ওরে বাপরে, ভয় পেয়ে গেছি তো আমি। কে? টাটা, টাটা বলে দাও সবাইকে, টাটা। টাটা বলে দিচ্ছে, ওটা আবার এই পাশ থেকে হেঁটে হেঁটে আসছিল। এখানে খাবার রয়েছে, এই খাবারটাকে খেতে আসছে, আমার জন্য পারছে না খেতে। যাই হোক, আমি সরে যাই একটু।
এই যাদের ঘরটা দেখাচ্ছি এখন ওনার কিন্তু দুটো ছেলে মেয়েও আছে। যখন ওরা পড়াশুনো করতো, এখন তো ওরা জব করে তাই ঘরে নেই। ওরা যখন পড়াশুনো করতো তখন এই বাড়িতে কিন্তু মানে এই ঘরে কিন্তু অনেক আড্ডা মারতাম ছোটোবেলায়। এখন আর আসা হয় না মামা বাড়িতে খুব একটা, সবাই কাজের যে যার ব্যস্ত, তার জন্য ওপরেও খুব একটা আসা হয় নাই। তোমাদের ভিডিওটা দেখাবার জন্যই আসলাম। রাগের চোটে ফেলে দিল, এত রাগ, রাগের চোটে বাটিটা উল্টে ফেলে দিল। ও মাই গড, কত বড় মাছটা! কিরকম ভাবে তাকাচ্ছি। তো চলো গাইস, টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ ভিডিওতে। আর কে কীরকম ভিডিও দেখতে চাও, এই যে বৃষ্টি আমাকে কমেন্ট করে বললো ও কীরকম ভিডিও দেখতে চায়, আমি কিন্তু ওর কথা রেখেছি। আর আমি কিন্তু সবার কমেন্টই পড়ি, সবার কমেন্ট পড়ে সবার রিপ্লাই দিই। তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো, ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে